আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছের দো পেঁয়াজা। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নেই কী করে আমি চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না করি। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চিংড়ি মাছের যে পিঠের দিক থেকে একটু চিড়ে এখান থেকে একটা রক থাকে সেটা বের করে নিয়েছি এবং চিংড়ি মাছের মাথার ভিতরে যে ময়লাটা থাকে ওটাও আমি বের করে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি কিছু লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি এগুলোকে হালকা তেলে ফ্রাই করব। তো আমি চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি এগুলোকে একটু হালকা ভেজে নেব। তো এগুলোকে আমি খুব বেশি ভাজবো না, হালকা একটু নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের একটা পাশ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য পাশটা উল্টে ভেজে নেব। তারপরে আমি এগুলোকে উঠিয়ে নিয়ে তারপর আমি রান্না করে নেব। তো ভাজা হয়ে গেল আমার চিংড়ি মাছগুলোকে আমি এখন উঠিয়ে নেব একটা পাত্রে। তো এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি চুলায় দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে এগুলোকে আমি হালকা একটু নেড়ে চেড়ে ভেজে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু পানিটা দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেবো আমি এখানে হাফ টেবিল চামচ। মরিচের গুঁড়া দিয়ে দেবো আমি এখানে হাফ টেবিল চামচ। আমি এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়া এবং একটু রসুন পেস্ট। এগুলোকে দিয়ে তারপর আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে তারপর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে রান্না করে নেব। তো আমার কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন তেলটা উপরে উঠে আসবে এবং পানিটা একদম শুকিয়ে যাবে সেই পর্যায়ে আমি আবারও দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি। তো এর মধ্যে পানি দিয়ে তারপর আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটাকে দিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে একটু তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি এগুলোকে এখন ভুনা করে নেব। তো এগুলোকে আমি নেড়ে চেড়ে ভুনা করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। তারপর দেখতে পাচ্ছেন ঝোলটা শুকিয়ে পানিটা উপরে উঠে আসছে। এখন আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে দেবো। এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর একটু পানি। তো হালকা একটু পানি দিয়েছি। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে আমি তুলে তারপর আবার একটু এটাকে নেড়ে দেব এবং এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। তো কাঁচামরিচের আগাটা একটু ভেঙে দিয়ে দিয়েছি জাস্ট একটু ফ্লেভার আসার জন্য। এটা দিয়ে কোনো রকম কোনো ঝাল বের হবে না। তো এটাকে আমি এখন একটু নেড়ে চেড়ে ভুনা করে নিচ্ছি। তো এরকম কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে তারপর ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি ভুনা করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার চিংড়ি মাছের
দো পেঁয়াজা। তো চিংড়ি মাছটার পানিটা যখন একদম শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠবে সেই পর্যায়ে আপনারা চিংড়ি মাছটা উঠিয়ে নেবেন। তো এই যে দেখেন আমি এটাকে সার্ভ করে দিয়েছি। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। Thank you for watching my video.